ও, তাহলে তুই দেখছি সবকিছুই জেনে গেছিস। তবে তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ এইসব কথাগুলো যেন বাইরে লিক আউট করিস না। আর মলাইকেও এইসব ব্যাপারে কিছু বলিস না, ও জানতে পারলে খুব দুঃখ পাবে। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি, হ্যাঁ, কি ভাবছিস এত? ভাবছি তোমার কথা। আমার কথা? হ্যাঁ। আচ্ছা পলাইদা, হানাবারের ব্যাপারে তোমার তো মাথা ব্যথা কেন? আরে পারলে শুধু কি নিজের কথা ভাবলে চলবে? একটু জনসাধারণের কথাও ভাবা দরকার। আর আমি যা করবো বা করছি তাই গ্রামের সবার ভালোর জন্যই করছি। কিন্তু জীবনে এত বড় ঝুঁকি নেওয়াটা তোমার বোধহয় ভুল হচ্ছে পলাইদা। ভুল? শোন, মানুষের উপকারের জন্য প্রলয় মুখার্জি কখনো ভুল করে না। যদি তোমার কিছু হয়ে যায়? দূর, আমার আবার কি হবে? আমার কিচ্ছু হবে না। আর আমি যা কিছু করবো তা খুব সাবধানেই করবো। অবশ্য তুই যদি আমাকে একটু সাহায্য করিস। ঠিক আছে, করবো। তাহলে তুই কথা দে, এইসব ঘটনার কথা তুই কাউকে বলবি না। কথা দিলাম, তবে তোমাকে আমার একটা কথা দিতে হবে। কথা? কি কথা? তুমি আমার কাছে কিছু গোপন করতে পারবে না। বেশ, তাই হবে। প্রমিস? প্রমিস। তুমি বসো, আমি তোমার জন্য টিফিনটা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, যা। পিঙ্কি এত কিছু জানলো কি করে?
হ্যাঁ সর্দার, কি বলার জন্য আমাদেরকে ডেকেছেন? হ্যাঁ, তোরা তো জানিস প্রায় কয়েক বছর ধরে ওই হানাবাড়ির গুপ্তধন আমরা তল্লাশি করে বেড়াচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পেলাম না। তাই আমি ঠিক করেছি আগামী কাল রাত 12টায় ওই হানাবাড়িতে হানা দেব এবং তন্ন তন্ন করে খুঁজবো কোথায় আছে ওই গুপ্তধন। তা আমাদেরকে খুঁজে বার করতেই হবে। দাঁড়ান সর্দার, আমি হাজার চেষ্টা করলেও ওই গুপ্তধন খুঁজে পাবেন না। কি বলছিস কি? তাহলে উপায়? উপায় উপায় একটা আছে সর্দার। ওই হানাবাড়ির গুপ্তধনের চাবিকাঠি আছে হরিভজনের কাছে। হরিভজন? হ্যাঁ, হরিভজন। ওই জমিদার বাড়ির পুরনো বিশ্বস্ত চাকর হরিভজন, ওই একমাত্র বলে দিতে পারে গুপ্তধন কোথায় আছে। তাই বলছি সর্দার, ওই হরিভজনকে পূরণ করলে আমাদের সব সমস্যার সমাধান মিটে যাবে। ঠিক বলেছিস কালু, যা ওকে ধরে নিয়ে আয়। দাঁড়ান সর্দার, অত মাথা গরম করলে চলবে না। আমাদেরকে যা কিছু করতে হবে শান্ত মাথায় করতে হবে। ঠিক বলেছিস, যা কিছু করব ঠান্ডা মাথায় করব, কিন্তু বেশি দেরি করাও আমাদের ঠিক হবে না। তাই আমি ঠিক করেছি আগামীকাল রাত্রে যা কিছু করার। ঠিক আছে সর্দার, ওই হরিভজনের ব্যাপারটা আমার উপরে ছেড়ে দেন। ঠিক আছে, তোর ওপরেই ছেড়ে দিলাম, যা।